করবেন আল্লাহ সন্তুষ্টি কেমন অর্জন করলো। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন স্বামী আর স্ত্রী, এত মহব্বতের সংসার, তাদের মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা, এত প্রেম। এই কথাটা তার এই সংসারের মধ্যে কি একটা সুখের সংসার, এই কথাটা পুরা মক্কার মধ্যে ছড়ায় গেল। আবু সালমার সংসার খুব সুখের সংসার। কেমন সুখের সংসার? আল্লাহর নবী যেটা পালন করতে বলে সাথে সাথে সেটা পালন করে। এক প্লেটে খানা খায়, মাঝে মাঝে স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, স্ত্রী স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দেয়। আছে, আমরা আছে নাকি? এই আছে। এক প্লেটে খানা খাইছেন কোনদিন? খাবার তুলে দিছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, স্ত্রী যদি স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দেয়, আল্লাহর নবী বলেন যে পরিমাণ খাবার মুখের মধ্যে তুলে দেবে, ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। কারা কারা খাওয়াই দেবেন হাত তুলে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই অনেকে হাত তুলছে, বিয়েও করবে, হাত কত বিয়ের করে দিবেন, বিয়ের করে খাওয়া সমস্যা তো নেই। বিবের মুখে খাবার তুলে দিবে, স্বামী তুলে দিবে, বিবিও তুলে দিবে, এক প্লেটে খানা খাবে। রাসূল বলেছেন এক প্লেটে খানা খেলে দুইজনের দিলের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। আমাদের কাছে অনেক বিচার আছে, হুজুর স্বামী কথা শুনে না, স্বামী বিচার দেয়, হুজুর বিবি কথা শুনে না। এই যে কথা শুনে না, এই যে সম্পর্ক নষ্ট হচ্ছে, কিসের কারণে? মহব্বত নাই। আর মহব্বত এক প্লেটে খানা খাইলে হয়, এই আমল তারা করে না, ঠিক কিনা বলেন? এক প্লেটে খানা খাবে ইনশাআল্লাহ, বলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কেমন মহব্বত, তাদের কেমন সুখের সংসার। একদিন চাঁদনি রাত্রে বিবি ডাকতে বলতেছে, স্বামী আমাদের সংসার তো খুব সুখের সংসার, আমাদের দিলের মধ্যে যে পরিমাণ মহব্বত, ও স্বামী আপনি আমাকে একটা কথা দেন। কি কথা? আপনি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, অথবা আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আপনি কথা দেন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন না, দ্বিতীয় বিবি আপনি গ্রহণ করবেন না, কথা দেন। আমিও কথা দিলাম, আপনি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমিও দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিবি আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমি তোমাকে কথা দিয়ে দিলাম, তোমাকে বলে দিলাম, বলে আমি তো পুরুষ মানুষ, তুমি দুনিয়া থেকে চলে গেলে আমি পুরুষ মানুষ, আমি কামাই করে খেতে পারবো, কিন্তু তুমি তো মহিলা মানুষ, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে চলে যাই, তাহলে তোমার একজন সঙ্গী লাগবে, তুমি একা একা চলতে পারবে না। আমি তোমাকে বলে দিলাম, যদি আমি তোমার আগে দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার চাইতে তুমি যদি উত্তম স্বামী পাও, তাকে তুমি গ্রহণ করে নিও। স্বামীর কথা বলে ফেললেন, বলে আমি আগে মারা গেলে আমার চাইতে উত্তম স্বামী তুমি যদি পাও, তাহলে তুমি তাকে গ্রহণ করে নিও। দিন যায়, রাত যায়, হঠাৎ কানের মধ্যে খবর আসলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। সাহাবীরা যে পরিমাণ নবীজিকে মহব্বত করত, যে পরিমাণ ভালোবাসত, ইতিহাসের পাতার দিকে তাকাইলে বোঝা যায়। যোহরের নামাজের সময় মসজিদে সবাই নামাজ পড়লেন, সমস্ত সাহাবী চলে যায়, কিছু সাহাবী মসজিদের মধ্যে বসে থাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কি বাসা যাবে না?
না, কেন যাব? খাবার নাই। খাবার নাই, কি খাবো? সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, বাসায় খাবার না থাকলে কি হবে? আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবীরা কি পরিমাণ নবীকে ভালোবাসতো, ইতিহাসের দিকে তাকাইলে বোঝা যায়। সেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। সাহাবীদের অন্তর খুব খারাপ, মন খারাপ। না না, যেই নবী যেই শহরে নাই, এই শহরে আমরা থাকতে পারি না। আবু সালমা, উম্মে সালমা একই গ্রামের মধ্যে বিবাহ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে খুব মহব্বত, ভালোবাসা। উম্মে সালমান গোষ্ঠীর লোকেরা অমুসলিম, আবু সালমান গোষ্ঠীর লোকেরা অমুসলিম, এখনো মুসলমান হয় নাই। আবু সালমা সিদ্ধান্ত নিয়ে নিল, মক্কায় আমি থাকবো না। যেই শহরে নবী নাই, ওই শহরে আমি থাকতে পারি না। সিদ্ধান্ত নিয়ে নিল। স্বামী আর স্ত্রী পরামর্শ করলো, আমরা মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। কিন্তু উম্মে সালমান গোষ্ঠীর লোকেরা অমুসলিম, আবু সালমান গোষ্ঠীর লোকেরা অমুসলিম। তাদের কান পর্যন্ত কথাটা চলে গেল। অমুসলিমরা সিদ্ধান্ত নিল, না না, এদেরকে মদিনায় যেতে দেওয়া যাবে না। যেমনি ভাবে হোক মক্কার মধ্যে তাদেরকে আটকাতে হবে। উম্মে সালমান গোষ্ঠীর লোকেরা বলতেছে, এ আবু সালমান, আমাদের মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়েছি শহরে শহরে ঘুরবার জন্য না। আমাদের মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়েছি শহরে শহরে ঘুরবার জন্য না। তাদের চিন্তা হলো, স্বামী আর স্ত্রী, তাদের মধ্যে যে মহব্বত, ভালোবাসা, যদি বিবিকে আটকাতে পারি, বিবির মহব্বতে স্বামী আর মদিনা যাবে না, মক্কায় থেকে যাবে। তাদের চিন্তা এমন। আবু সালমান গোষ্ঠীর লোকেরা চিন্তা করলো, সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা আছে না নাই? যদি আমরা সন্তানটাকে মক্কায় রাখতে পারি, আবু সালমা সন্তানের প্রতি মহব্বত থাকার কারণে সে আর মদিনা যাবে না, মক্কায় থেকে যাবে। এই কথা বলার পর আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ উম্মে সালমান গোষ্ঠীর লোকেরা, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, নবীর সন্তুষ্টি অর্জন করার জন্য বিবি ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, বিনিময়ে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, না না, যে শহরে নবী নাই, এই শহরে আমি থাকতে পারি না। বিবিকে আটকায় রাখলো, সন্তানটাকে আটকায় রাখলো। এবার আবু সালমা একাই রওনা দিয়েছে, একাই রওনা দিয়েছে, যেতেছে আর পিছন দিকে তাকায় আর বলে, এ মক্কা, এখানে আমার জমি জায়গা ছিল, আমার বিবিকে রাখলাম, সন্তানকে রাখলাম, বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রওনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। মদিনায় যাচ্ছেন, মদিনায় ঢুকতেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও। এই আয়াতখানা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। নাজিল হয়ে যাওয়ার পর নবীজি তাকায় আছেন, আবু সালমা মদিনায় ঢুকছে, দরজার মধ্যে দাঁড়ানো। আল্লাহ নবী দুটো হাত বাড়াই দিলেন, আবু সালমা, তুমি আমার বুকের মধ্যে পড়ে গেলেন, তোমার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। দিন যায়, রাত যায়, কয়েকদিন হয়ে গেল। এদিকে মক্কার মধ্যে বিবি সন্তান না খেতে খেতে শুকায় গেছে। মক্কার মানুষেরা বলল, না রে, এদেরকে রাখানো সম্ভব না, এদেরকে মদিনায় পাঠাই দে। এবার উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা সিদ্ধান্ত নিল, উম্মে সালমাকে মদিনায় পাঠাই দিল, মক্কায় রাখবে না, কারণ এটা শুকিয়ে যাচ্ছে। স্বামী নাই, এত মহব্বতের সংসার। এবার উম্মে সালমা মদিনার দিকে রওনা দিয়েছেন, যাচ্ছেন, আর মনের মধ্যে কল্পনা, স্বামীকে এত ভালোবাসতাম, বহুদিন করে স্বামীর লাগাল পাবো, মনের মধ্যে
মদিনা ঢোকার পর আমি আমার স্বামীর পিছন দিক দিয়ে যাইয়া আমার স্বামীর চোখ বন্ধ করে রাখবো আর বলবো, কে বলো আমি। এরকম পরিকল্পনা নিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন মদিনায় ঢুকে গেলেন, আওয়াজ, মদিনার মধ্যে আওয়াজ, জানাজা প্রস্তুত। বলে আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঘোষণা আসতে ঘোষণা উম্মে সালমার কান পর্যন্ত পৌঁছায় গেল, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজা হাজির, তোমরা তাড়াতাড়ি আসো, জানাজা পড়তে হবে। উম্মে সালমা চিন্তা করতে লাগলেন, কোন আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লোকেরা বলতেছে উম্মে সালমা এমন একজন সাহাবী, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, নবীর সন্তুষ্টি অর্জন করার জন্য বিবি ছাড়ছে, সন্তান ছাড়ছে, জায়গা জমিনও ছাইরা চলে। উম্মে সালমা যখন খাদিয়ার কাছে চলে গেলেন, কাপড়টা উঠাইলেন, দেখলেন আমার আদরের স্বামী, চোখের পানি কোনো ছেড়ে দিলেন, আর ডাকতে বলেন, স্বামী এই মদিনা আমার কেউ নাই, কার কাছে থাকবো, এই সন্তানটাকে দেখাশোনা করবে। কথা বলতাম, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। সমস্ত সাহাবীরা কান্না করতেছিলেন। জানাজা হয়ে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছাকাছি থাকলেন। কিছুদিন পরে সাহাবীরা নবীর কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা একা, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার সাথে উম্মে সালমাকে নিয়ে নেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আল্লাহর নবী প্রস্তাব পাঠাই দিলেন। উম্মে সালমাকে জানানো হলো, এ উম্মে সালমা, তুমি যদি রাজি থাকো তাহলে আল্লাহর নবী তোমাকে বিবাহ করবে। এদিকে তাদের কথা হয়ে গিয়েছিল, এ বিবি, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে চলে যাই তাহলে তুমি যদি উত্তম স্বামী পাও তাকে তুমি গ্রহণ করে নিও। সুবহানাল্লাহ বলে। নবীজির চাইতে উত্তম স্বামী আছে নাকি? না। নবীজির কাছে রয়ে গেল, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মাঝে কিছু মানুষ থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, জীবনে সবকিছু বিলীন করে দিবে, সবকিছু বিলীন করে দিবে, বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। উম্মে সালমা, আবু সালমা এই কাজটাই করছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা যে কাজগুলো করব, যে ইবাদত বন্দী করব, কার জন্য করব? তার জন্য, তার সন্তুষ্টির জন্য। এখানে এসেছি কার জন্য? ধরে কার জন্য এসেছি? ইবাদত কার জন্য হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করব কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করব, ইনশাআল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? দান সদকা করব কার জন্য? আমরা আল্লাহর জন্য তো করি না, দান সদকা করি দানবীর হওয়ার জন্য, ঠিক কিনা বলে? দানবীর হওয়ার জন্য দান করি। কত রকম যে বাঙালি দেখতেছি, হায় হায়, ঢাকা শহর অনেক মানুষ দেখলাম, চেহারা অন্যরকম, চেহারা রূপে একদম, ভিতরে আরেক রকম আছে না? না, চেহারায় চিনা যায় না। আল্লাহু আকবার। এই যে অনাবৃষ্টি, বৃষ্টি নাই কেন জানেন? আমি গবেষণা করে দেখছি, সব আমাদের গুনাহের কারণে, ঠিক না বলেন? আমাদের গুনাহের কারণে অনাবৃষ্টি, বৃষ্টি নাই। এই যে আযাব গজব আসতে, সব আমাদের হাতের কামাই গুলো। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, সব হাতের কামাই গুলো, আইদিকুম, হাতের কামাই গুলো। যে পরিমাণ গুনাহ চলতেছে, যে পরিমাণ জেনা চলতেছে, যে পরিমাণ দুর্নীতি চলতেছে, যে পরিমাণ সন্ত্রাসী চলতেছে, যে পরিমাণ ধর্ষণ চলতেছে, হিসাব আছে কোন? প্রতিদিন পেপার পত্রিকা খুলবেন,
ধর্ষণ মামলা পাবেন। প্রতিদিনই চলতেছে এগুলো, ঠিক কিনা বলেন? এই জাতীয় চলতে থাকলে আরো আযাব গজব নামবে, কমবে না, ঠিক কিনা বলেন? এখন আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত সবাই মিলে আল্লাহর কাছে তওবা করা। কি করা? আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করা ছাড়া আযাব গজব শুধু বাড়বে, কমবে না। তওবা করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করবেন। এক নাম্বার কি বলছি? আল্লাহর সাথে ব্যবসা করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কারোর জন্য হবে? আল্লাহর জন্য হবে। 2 নাম্বার নামাজ পড়বেন কারোর জন্য? আল্লাহর জন্য। এটা এই যে নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে ব্যবসা করতেছেন, আল্লাহ বলতেছে ব্যবসার মধ্যে পরিপূর্ণ সফলতা দান করব। 3 নাম্বার দান খয়রাত করবেন কারোর জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাছাড়া যদি দান করেন আল্লাহর কাছে কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউকবালু মিন আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় ওইটাই শুধু কবুল হয়। যে আমলটা আল্লাহর জন্য করা হয় না